হ্যালো গাইস। তো আজ আমি তোমাদের বলতে চলেছি কোনো মার্কেটে ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করব। হাউ টু আইডেন্টিফাই দ্য মার্কেট ট্রেন্ড। তো দেখা যাক আমরা এখানে ট্রেন্ড আইডেন্টিফাই কি করে করব। তার আগে আমি ড্রয়িংগুলো বন্ধ করে দিই। দ্যাটস ইট। তো আমাদের যে স্ট্র্যাটেজি 9 EMA 44 EMA, ইয়েস অর নো? ফার্স্ট অফ অল তো ক্রস ওভারে আমরা সুইং ট্রেড নেবো, বাট আমরা এই ভিডিওতে জানতে চলেছি ট্রেন্ড আইডেন্টিফাই ব্যাপারে, যে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই কী করে করব। তো দেখো, ট্রেন্ড আইডেন্টিফাই করার অনেক রকম কি বলবো পদ্ধতি আছে। তো ফার্স্ট পদ্ধতি হচ্ছে আমাদের ডেলি টাইম ফ্রেমে দেখতে হবে যদি মার্কেট কোনো রেজিস্ট্যান্স এরিয়ায় আসে, সেই রেজিস্ট্যান্স এরিয়া থেকে যদি মার্কেটে কোনো বেয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে আমরা সেই ক্যান্ডেল থেকে হাই লো মার্ক করে বেয়ারিশ মোমেন্টাম বা বেয়ারিশ ট্রেড নিতে পারি। ওকে, সেকেন্ড অপশন, আমাদের ডেলি ক্যান্ডেলে অ্যানালাইজ করার পর 4 আওয়ার্সের টাইম ফ্রেমে চলে আসতে হবে। 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমাদের খুঁজতে হবে লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই, অথবা সুইং হাই, এক সেকেন্ড, সুইং হাই অ্যান্ড সুইং লো। এই জিনিসটা আমরা কী করে আইডেন্টিফাই করব না, ফার্স্ট আমাদের দেখতে হবে মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার পর কোনো রেজিস্ট্যান্স এরিয়া, সেম জিনিস ডেলি ক্যান্ডেলে রেজিস্ট্যান্স এরিয়া মার্ক করে দিলাম, সেখানে রেড ক্যান্ডেল তৈরি হলো। সাপোজ 4 আওয়ার্সের টাইম ফ্রেমে আমরা এখানে এন্ট্রি নিতে পারলাম না, তখন আমরা কি করব, তখন দেখব মার্কেট এখান থেকে নিচে এলো, নিচে আসার পর একটা হাই বানাবে, এই লোটাকে আমরা বলে থাকি লোয়ার লো, আর যে হাইটা বানাবে সেটা আমরা বলে থাকি লোয়ার হাই। কেউ চাইলে এখানে ট্রেড পাঞ্চ করতে পারে, কিন্তু যথারীতি কেউ করে না। তারা ট্রেড পাঞ্চ করে এই যে লোয়ার লোটা আছে, এই লোয়ার লোটায় যখন মার্কেট এসে ব্রেক ডাউন দেবে, সাপোজ আমরা এখানেও এন্ট্রি নিতে পারলাম না, তখন আমাদের দেখতে হবে মার্কেট আবার লোয়ার লো আর লোয়ার হাই বানাচ্ছে কি না। এইখানে আমরা একটা প্রপার লোয়ার লো লোয়ার হাই আবার লোয়ার লো লোয়ার হাই পেয়ে যাব, তো সেখানে ব্রেকডাউনে এন্ট্রি নিতে পারে। তো তখন আমরা বুঝে যাব যে এখানে একটা ট্রেন্ড মার্কেটে ক্রিয়েট হয়ে গেছে, যেটা হলো ডাউন ট্রেন্ড 4 আওয়ার্সের টাইম ফ্রেমে অবভিয়াসলি। এবার আসবো আমরা 15 মিনিটসের ক্যান্ডেলে। 15 মিনিটসের ক্যান্ডেলে কেন আসবো, যখন আমাদের মার্কেট লোয়ার হাই ব্রেকডাউন করলো, লোয়ার লোর ব্রেকডাউন করলো, মার্কেট এগেন আপসাইডে মোমেন্টাম এসে অর্থাৎ লোয়ার হাই বানাতে পারে। লোয়ার হাই বানানোর আগে আমরা এখানে একটা সাপোর্ট জোন হিসেবে ছোট ক্রিয়েট করে নেবো। দেন আমরা চলে আসবো 15 মিনিটের ক্যান্ডেলে। 15 মিনিটের ক্যান্ডেলে এসে আমরা ওয়েট করব যতক্ষণ না মার্কেট এই সাপোর্ট জোন অবধি আসছে। যখনই 15 মিনিটের ক্যান্ডেলে কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, তখন আমরা নিজেদের 15 মিনিটসের ক্যান্ডেলে এন্ট্রি নেবো অ্যান্ড 15 থেকে 30 মিনিট হোল্ড করে 15 থেকে 30 মিনিট হোল্ড করে 5 to 10% প্রফিট নিয়ে আমরা বেরিয়ে যাব। ইটস কল ট্রেডিং, ইটস কল অ্যানালিসিস। তো আর একটা থার্ড নাম্বার হচ্ছে আমার যে
প্লাস 44 ইএমএ স্ট্র্যাটেজিটা ছিল, তার মধ্যে আমি 9টাকে উড়িয়ে দিচ্ছি, শুধু 44 ইএমএতে আসছি। 44 ইএমএতে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই খুব সহজেই করতে পারি। কিভাবে না, হ্যাঁ, তো 44 ইএমএ আমাদের যেটা রয়েছে, সাপোজ এটা আমাদের মার্কেট, 9 ইএমএ তো গায়ে গায়ে চলবে। এবার 44 ইএমএ অ্যাপ্রক্সিমেট এই জায়গাটা করে চলবে। এটা আমাদের 44 ইএমএ। তো এটা আমাদের মার্কেট, এটা আমাদের 44 ইএমএ। 44 ইএমএতে আমাদের দেখতে হবে কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে কি না, তাহলে সেই রেড ক্যান্ডেলের হাই লো মার্ক করে আমরা এন্ট্রি নিতে পারি। কারণ 44 ইএমএতে যখন রেড ক্যান্ডেল ডাউন করে, মানে রেড ক্যান্ডেল একটা তৈরি হলো 44 ইএমএতে, 44 ইএমএ যখন ব্রেক করলো তখন আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের মুভ আসতে চলেছে। অবভিয়াসলি 4 আওয়ার্সের টাইম ফ্রেমে অ্যানালিসিস হবে। আর যখন আপসাইডের কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে, মানে 44 ইএমএর ওপর যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়, একদম যেন গায়ে গায়ে লেগে থাকে, তবেই তাহলে মানা হবে, আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করা হবে। তো তারপরে মার্কেট আপসাইডে মোমেন্টাম দেবে, এটা আমাদের ধরতে হবে। এসএল এখানে 3 থেকে 5%-এর থাকবে, এটা একটু রিস্ক বেশি থাকে, কিন্তু রিটার্নও সেরকম আসবে, 10 থেকে 15%-এর রিটার্ন আসবে। আমি মার্কেটে তোমাদের দেখাচ্ছি যদি ভালো করে বুঝতে না পারো এটা। কারণ আমি এখানে 9 ইএমএটা ক্লোজ করে দিচ্ছি। 9 ইএমএ যদি আমি ক্লোজ করে দিই, আমার 4 আওয়ার্সের টাইম ফ্রেমে মার্কেট রয়েছে। তো 4 আওয়ার্সের টাইম ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের 44 ইএমএ, আর এটা হচ্ছে আমাদের মার্কেট। তো মার্কেটে দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে একটা বড়, এখানে হাই লো মার্ক করলাম, দ্যাটস ইট মোমেন্টাম আপ ট্রেন্ড। এখানে একটা ব্রেকডাউন দিয়েছে, হাই লো মার্ক করলাম, দ্যাটস ইট মোমেন্টাম ডাউন ট্রেন্ড। এখানেও ডাউন ট্রেন্ড, একটা অনেকটা বড় ডাউন ট্রেন্ড এসেছিল গো বস, এটা বিগ ডাউন ট্রেন্ড, বিগ ডাউন। তারপরে এখানে একটা ব্রেকআউট দিয়েছে, এখানে একটা মোমেন্টাম, এখানে একটা ব্রেকআউট দিয়েছে 44 ইএমএর, এখানে একটা মোমেন্টাম, এখানে একটা ব্রেকডাউন দিয়েছে, এখানে একটা মোমেন্টাম। তারপরে দেয়নি, এটা না দেওয়াই বললে চলে, বাট এটা যেহেতু টাচ করেছে তো এটা আমরা চাইলে ধরতে পারি, না চাইলে নাও ধরতে পারি। দেন এখানে ব্রেকআউট, দেন মোমেন্টাম, দেন এগেন ব্রেকআউট, মোমেন্টাম, এখানে ব্রেকডাউন বাট অল্প মোমেন্টাম। এটা অ্যাপ্রক্সিমেট এইখানে মোমেন্টামটা এসএল হিট হলো, বাট পরের মোমেন্টামটাই আমরা ভালো টার্গেট পেয়ে গেলাম। দেন এখানে ব্রেকডাউন, দেন এগেন বিগ মোমেন্টাম অলমোস্ট, এখানে ব্রেকআউটের হাইলো মার্ক করলাম, এটা অ্যাপ্রক্সিমেট কস্ট টু কস্ট। তো এইভাবে তোমরা অনেক কটা ট্রেড পাবে। অবভিয়াসলি এটা ক্রিপ্টো মার্কেট, হ্যাঁ, নট ইন্ডিয়ান মার্কেট, ক্রিপ্টো মার্কেট। তো এরকম অনেক রকম তোমরা ট্রেড পাবে। তোমরা যদি দেখো, অনেক রকম ট্রেড মিনস একদিনে অনেক রকম নয়, এক সপ্তাহে কি এক মাসে অনেক রকম ট্রেড। কারণ আমি এতগুলো যেটা বললাম সেটা অক্টোবর নভেম্বর মিলিয়ে বললাম। তোমরা যদি দেখতে পারো অক্টোবর নভেম্বর, এখানে অক্টোবর মাসে ফার্স্ট একটা ট্রেড, সেকেন্ড, এটা তো বিগ মোমেন্টাম এসেছিল, 2টো ট্রেড। দেন এখানে একটা ছোট্ট মোমেন্টাম, 3টে ট্রেড। এখানে একটা ব্রেকডাউন মোমেন্টাম, 4টে ট্রেড। এখানে একটা মোমেন্টাম, 5টা ট্রেড। এখানে একটা মোমেন্টাম, 6টা ট্রেড। এটা চাইলে ধরতে পারো, না চাইলে নাও ধরতে পারো। এটা একটা হচ্ছে 7টা ট্রেড। এখানে ডাউন এসেছিলো, একটা এসেছিলো, তো এটাই আমাদের এসএল গেছে। বাট ট্রেড ইজ ট্রেড বস, এসএল গেল তো গেছো, ট্রেড 8টা ট্রেড। একটা সঙ্গে সঙ্গে তার 4 ঘন্টা পরেই আপসাইডে মোমেন্টাম এসছে, 9টা ট্রেড। ব্রেকডাউন এসছে, 10টা ট্রেড। তারপরে ব্রেকআউট এসছে, এখন কষ্ট চলছে, মানে 11টা ট্রেড টোটাল। অক্টোবর থেকে নভেম্বর গোটা মাসটা, ডিসেম্বর এর কাছাকাছি, এখানে আমাদের ডিসেম্বর মাস,
সরি। তো 30-30-60 দিনে 11টা ট্রেড, ইয়েস অর নো? 11টা ট্রেডের মধ্যে একটা টার্গেট, দুটো টার্গেট, তিনটে টার্গেট, চারটে টার্গেট, পাঁচটা টার্গেট, ছটা টার্গেট, সাতটা টার্গেট, এটা ধরলে না ধরলেও হবে, সাতটা টার্গেট, 8 নম্বরটায় এসএল হিট, 9 নম্বরটা টার্গেট, 10 নম্বরটা টার্গেট, আর 11 নম্বরটা কস্ট টু কস্ট। মানে 11টা ট্রেডের মধ্যে দুটো ট্রেড, একটায় এসএল হিট আর একটা একদম এখন রানিং কস্ট টু কস্ট চলছে, সি টু সি। আর বাকি পড়ে থাকলো 9টা ট্রেড, 9টা ট্রেডে প্রফিট বস। এবার আমরা পার্সেন্টেজের দিকে হিসাব করি, চলো। এটা মাস্ট ইম্পর্টেন্ট, কারণ ট্রেড করছি পার্সেন্টেজের জন্যই। পার্সেন্টেজ, তো দেখা যাক পার্সেন্টেজ অনুযায়ী অক্টোবরের 8টা, ইয়েস অর নো? এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটায় আমরা পার্সেন্টেজ দেখব। এখানে আমাদের এন্ট্রি, আমাদের অ্যাপ্রক্সিমেট 3% এসএল অ্যান্ড টার্গেট অলমোস্ট 5%, গ্রেট। তো অ্যাপ্রক্সিমেট 1:1 এখানে পেয়ে গেছি, কি 1:1.5, ইয়েস অর নো? এখানে লিখে রাখি 1, শেড লেখাও যাবে না, আবার ক্লোজ করতে হবে, 1 সেকেন্ড, ক্লোজ। তো আপাতত আমি ধরে রাখছি এটা হচ্ছে আমাদের 1:1.5, হ্যাঁ মনে রাখবে সবাই। এবার পার্সেন্টেজে আসি। এখানে আমাদের ব্রেকডাউনের ক্যান্ডেল, ব্রেকডাউনে এটা তো গ্রেট ডাউন সাইডে এসেছিলো ভাই সাব, 48 কি 50% নাকি এই অবধি এসছিল। তো এই অবধি কেউ ক্যাপচার করতে পারবে না, তো আমি এখানে ধরে রাখলাম 1:10%, ইয়েস অর নো? তো এটা আমাদের 1:10। এখানে আমাদের এসএল ছিল 4%, আমি ফার্স্টেই বলেছিলাম 3-5% এসএল যাবে। তো ফার্স্টের ট্রেডে 1:1.5, সেকেন্ড ট্রেডে 1:10, নট ব্যাড। 1:10 মানে আমরা 4%-এর লস নিয়েছিলাম আর 56%-এর ডাউন এসেছিলো, তো আমরা 40% ধরে নিচ্ছি, তো 1:10 হয়ে গেল। থার্ড ট্রেডটা যদি আমি দেখতে চাই, এখানে ব্রেকআউট দিয়েছিল, এসএল ছিল আমাদের 1.5%, গেছিল মার্কেট 3% কি 3.5%, তো এখানেও 1:2। আচ্ছা, ফোর্থ ট্রেড ছিল আমাদের এক্স্যাক্টলি এই ব্রেকআউটটাও যদি ধরি তাহলে আমাদের এটা হয়ে গেল তোমার এসএল। তারপরে ডাউন সাইডের ব্রেকআউটটা যদি ধরি, ব্রেকডাউনটা, তাহলে এটা আমাদের হয়ে গেল 2%-এর এসএল আর 4%-এর টার্গেট, 1:2। তো অক্টোবর মাস এখনও শেষ হয়নি। ফার্স্ট ট্রেডটা ছিল 1:1.5, তারপরে 1:10, তারপরে 1:2, তারপরে 1:2, আর অক্টোবর মাস শেষ হলো না, এখনও শেষ হয়নি, এই তো লাস্ট ট্রেড অক্টোবরের ব্রেকআউট, 1.4%-এর এসএল আর টার্গেট তো মোটামুটি অনেক দিয়েছে, প্রায় 10% কাছাকাছি। তো শুধু অক্টোবর মাসে, নভেম্বর মাসের আমি হিসাবটা করছি না, অক্টোবর মাসে আমি 1:1.5, তারপর 1:10, তারপরে 1:2, আবার একটা 1:2, আর একটা হচ্ছে এখানটা হচ্ছে এসএল, এখানটা এসএল নয়, এখানটা হচ্ছে এসএল, তারপরে এটা 1:2 আর এটা হচ্ছে 1:2 অ্যাপ্রক্সিমেট 9-এর কাছাকাছি। তো এটা হচ্ছে অক্টোবর মাসের ট্রেড। একটা হচ্ছে এসএল গেছে, একটা,
এবার নভেম্বর মাসে আমার আর হিসাব করার দরকার নেই, তোমরা বুঝেই গেছো কীভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করবো। 44 এর ওপরে গ্রিন ক্যান্ডেল তৈরি করলে হাইলো মার্ক করে আমরা ট্রেড নেবো, ডাউন সাইডে যদি ব্রেকডাউন দেয় তাহলে আমরা হাইলো মার্ক করে ট্রেড নেবো। এসএল আমাদের থাকবে 3 থেকে 5%-এর টার্গেট, তো 1:2 বা 1:1 দিলে আমরা এসএল কস্ট টু কস্ট করে দেবো, আর বাকি যেভাবে মার্কেট দেবে দেবে। তো মোটামুটি এটা 1:2 যেটা দেখলাম, এটা 1:10 গেছে, এটা 1:9 গেছে। তো আমি যদি এটা দেখি, আমাদের এখানে এসএল ছিল 4%-এর, মানে 10,400 টাকা যেত, কিন্তু টার্গেট এসছে 40%, অলমোস্ট 10 গুণ, মানে 4,000 টাকা প্রফিট হতো এখানে। এখানে আমাদের 1:9 অ্যাপ্রক্সিমেট, তো 1.2%-এর এসএল ছিল, মানে 120 টাকা এসএল ছিল, তার বদলে এখানে 10, প্রায় 1,000 টাকা, 1:10 অ্যাপ্রক্সিমেট। তো এইভাবে 44 EMA-কে কাজে লাগিয়ে আমরা ট্রেড করতে পারি, অবভিয়াসলি এটা ক্রিপ্টোতে। আর একটা কথা, আমরা এন্ট্রি কখন নেব? হাইলো মার্ক তো করে দিলাম, হাইলো মার্ক করে দেওয়ার পর এখানে আমরা হাইলো মার্ক তো করে দিলাম অবভিয়াসলি, হাইলো মার্ক করে দেওয়ার পর আমরা 15 মিনিটের চার্টে যাব, 15 মিনিটের চার্টে আমরা এন্ট্রি নিয়ে বসে থাকবো। হাইয়ে আমাদের এসএল থাকবে, আর এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে, টার্গেট তো তোমরা জানোই। তো এখানে আমরা যদি দেখি অ্যাপ্রক্সিমেট এই ব্রেকডাউনটা ধরছি আমি, কারণ এখনই কোনো এক জায়গায় ক্লিক করব, গোটা ড্রয়িংটা আমার চলে আসবে, তাই জন্য আমি একটা মার্ক করে রাখি। হ্যাঁ, বললাম না চলে আসবে, এইটা আমাদের হাই লো। তো আমি যদি 15 মিনিটের চার্টে যাই, এটা আমাকে খুঁজতে হবে এবার, সোজা কথা বস। কোথায় মার্ক করলাম, এটাই খোঁজা খুব সমস্যা। মার্ক করলাম তো একটা জায়গায় হাই আর লো হিসেবে, এই তো, লুক অ্যাট দিস গাইস। তো এইখানটা আমার মার্ক করা ছিল, এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট, এইটা আমাদের এসএল পয়েন্ট। তারপর দেখতে পাচ্ছ মার্কেট আপসাইডে যায়নি, কারণ 44 EMA ফলো করেছে, দ্যাটস ইট।